আরজিকরের রেশ থামতে না থামতেই এবার আবারও ধর্ষিতা হলো 7 বছরের এক কন্যা। ধর্ষিতা 7 বছরের পড়ুয়া গ্রেপ্তারের দাবিতে এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষ। আপনারা দেখছেন সেই সময়ের বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগরের ক্যামেরায়। উত্তর 24 পরগনার হাবড়া থানার রাজবল্লভপুর হাই স্কুলের পিছনে সতীশ সরকার নামে 30 বছরের এক যুবক তার বাড়ির সামনেই 7 বছরের একটি মেয়েকে গতকাল শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। এলাকার মানুষ পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। সকালে ঘটনাস্থলে আসে পুলিশ। ছেলেটি পলাতক। তার মা ও অভিযুক্তের দাদা জ্যোতিষ সরকারকে আটক করে হাবড়া থানার পুলিশ। মেয়েটি আপাতত হাবড়া থানায় রয়েছে, তার মেডিকেল হয়েছে, এখনও পথ অবরোধ চলছে। অভিযুক্ত সতীশ সরকার পলাতক। তবে স্থানীয় সূত্রে জানা যায় অভিযুক্ত ব্যক্তি বছর 10 আগে রেপ কেসের আসামি হয়েছিল, জেলও কেটেছিল, এমনটাই জানা যায় স্থানীয় সূত্রে। নির্যাতিতা মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ে ক্লাস 1-এ পড়ে। আপনারা দেখছেন সেই সময়ের অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষ। আপনারা দেখছেন সেই সময়ের বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগরের ক্যামেরায়। আমাদের সাথে থাকুন আর স্থানীয়রা কি বললেন শুনতে চোখ রাখুন। তো ও হচ্ছে ওর বাড়িতে ওর মা হচ্ছে ওকে পান আনতে পাঠিয়েছিল পাশের বাড়িতে। ও পান আনতে গেলে ওই বাড়ির যে ছেলেটা যে ওর সঙ্গে বাজে ব্যবহার করেছে সে ওকে বলেছে যে তুই ঘরে এসে বস, আমি হাত ধুয়ে তোর পানটা দিচ্ছি। এবার ও ঘরে ঢুকে হাত ধুয়ে ঘরে ঢুকে ওর বাচ্চাদের সঙ্গে কিছু করেছে, মানে খুবই বাজে কাজ করেছে। করার পরে ওর মা ডেকেছে। ও বাড়ি আসার পরে বলছে কি যে কি হয়েছে, ও কিছু না বলে ও সোজা পড়তে চলে গেছে। যেই বাচ্চা পড়তে যাওয়ার সময় কাঁদে সেই বাচ্চা সেদিন কাঁদেনি। পড়তে গিয়ে হচ্ছে পড়ার ওইখানে গিয়ে সব কথা বলেছে যে আমারে এরকম এরকম করেছে। এবার যেহেতু সেখানে আমারও ভাইপো পড়তো, তো আমার ভাইপো হট করে বাড়ি চলে এসে বলছে কি যে পিপি জানো ওর সঙ্গে এরকম বাজে কাজ হয়েছে। এবার আমি ওর মার কাছে এসে আমি বলছি যে বৌদি এরকম ঘটনা হয়েছে, তুমি কি কিছু জানো? তো বলছে কি যে হ্যাঁ আমি জানি, আমি কাউকে কোনো কিছু বলিনি। আমি বলছি কেন তাহলে তুমি বলছো না কেন? তুমি কিছু বলো, আমরা সবাই তোমার পাশে আছি, একটা বাচ্চার সঙ্গে এরকম হয়েছে। বলছে কি ঠিক আছে আমার স্বামী বাড়ি আসুক তারপরে আমি বলতে পারবো, এখন তো আমি কিছু বলতে পারবো না। যে তোমরা এখনো চুপ করে কেন আছো, এখন বলো, এবার তো দাঁড়াও। ঠিক আছে, তো কালকে রাত্রির বেলাও তেমন কিছু বলেনি। আজকে সকালবেলা আবার আমি বললাম যে আমি আমার কাকিমা সবাই এসে বললাম যে ওদের কিছু বলো, কিছু তো বলা উচিত। তারপরে ওরা ঠিক আছে বলছে ঠিক আছে তাহলে আমরা ক্লাবে জানাচ্ছি, পুলিশকে জানাচ্ছি। ঠিক আছে, তারপরে ক্লাবে পুলিশে জানায় সকালবেলায়। হ্যাঁ পুলিশ 11:30। হ্যাঁ পুলিশ ওর মাকেও নিয়ে চলে গেছে। ওর মা কালকে ফোন করেছে। ওর মা কালকে ফোন করেছে ওই ছেলেকে ফোন করে বলেছে যে হচ্ছে তুই এই পাড়ার ভিতর ঢুকিস না, তুই এরকম একটা বাচ্চার সঙ্গে এরকম করেছিস, বাচ্চাটা সবকিছুই বলে দিয়েছে, তুই পাড়ায় ঢুকিস না, তোরা কিন্তু মেরে ফেলবে। ঠিক আছে, তা উনি এই সাহসটা পেলো কি করে সকালবেলা? এটা ওর মা বলেছে, মানে ছেলেটার মা বলেছে। ছেলেটার নাম হচ্ছে সতীশ সরকার। ওরা এখানে 10-12 বছরের বেশি হয়েছে, কিন্তু এর আগেও একটা এরকম ছোট একটা 3 বছরের বাচ্চাকে রেপ কেস করে ও এখানে জেল খেটেও এখানে এসেছে। আমরা অনেকবার বলেছি এইখান থেকে ওকে বের করে দেওয়া উচিত। ঠিক আছে, আমরা বারবার করে বলেছি, ওরা তাও না। পুলিশ ওর মাকে দাদাকে আর হচ্ছে ওর মাকে নিয়ে গেছে। আচ্ছা সেই ছেলেকে এখনো খুঁজে পাওয়া যায়? ছেলেকে খুঁজে পাওয়া যায়। হ্যাঁ বলেছে যে আমরা বলেছি যে এরকম সীমা মাহিনী, আমরা বলেছি এরকম যে আমাদের দরকার সেই ছেলেকে আমাদের হাতে তুলে দেয়। তা বলছে ঠিক আছে আমরা এত লোকের কাছে কথা দিচ্ছি, আমরা তুলে দেব। ওর মাকে দিচ্ছিলাম না আমরা, না ছেলেটির মাকে আমরা দিচ্ছিলাম না। আমরা বলছি ছেলেটার মা থাক এখানে, না ছেলে আসবে না, না আমরা মারধর করবো। তা ছেলের মা কান্নাকাটি করছে, আমি বলছি কান্নাকাটি করে লাভ নেই, ছেলেকে দরকার আমাদের এক্ষুনি এনে দাও। তা পুলিশ বললো আমি কথা দিচ্ছি ছেলেকে নিয়ে আসবো, তাই বলে নিয়ে চলে গেল। আমরা শাস্তি চাই, ছেলে শাস্তি চাই।
জবাব